রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য এত চিন্তা করেছেন। ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত চিন্তা করে নাই। আর এই সকল গুনাহগার উম্মত, এই সকল উম্মতগুলা কেন সে রাসূলকে ভুলে গিয়ে তারা গুনাহের কাজে লিপ্ত থাকে? কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন তার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হবে, সেই সময় সেই সকল বান্দাদের উম্মতের আমলগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন পড়া হবে, তার আমলগুলা, বান্দার আমলগুলা রাসূলের সামনে যখন এইভাবে পড়বে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই গুনাহগার উম্মতের ওই গুনাহ শব্দগুলা যখন উচ্চারণ করবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান মুবারক থেকে এমন আওয়াজই করবে, হে উম্মত, দুনিয়াতে তোদের জন্য আমি 63 বছর কত কষ্টে অতিবাহিত করলাম, আর তোরা আমার জন্য এইটুকু উপহার দিলি। তোদের জন্য আমি রাত্রে ঘুমাই নাই, কান্নাকাটিতে ব্যস্ত ছিলাম। তোদের জন্য আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি। তোদের জন্য কত সাহাবী আমি আল্লাহর রাস্তায় তারা তাদের জীবনগুলো দিয়ে দিয়েছে, আজ তোরা আমাকে এই উপহার দিলি। এই জন্য হে যুবক ভাই, নবী হাশরের ময়দানেও আপনাকে আমাকে ভুলবে না। এই জন্য যতদিন আমরা হায়াতে জিন্দেগিতে আছি, এতটুকু আমরা মনের ভিতরে মহাব্বত তো তার জন্যই রাখতে হবে যে আমাদেরকে পরম বিপদের দিনেও আমাদেরকে স্মরণ করবে। রব আমাদের সবাইকে তৌফিক দান।